তো ওই দিন আমি গেছিলাম কেপা ফ্যান্সি ফেস্ট ইভেন্টে। ওখানে যা দেখা হলো আমার লামাপুর সাথে, দিশামণির সাথে আর তোমাদের মধ্যে অনেকের সাথে দেখা হয়েছিল। তো ওখানে যে আমি কি কি করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি আর লামাপা আমাকে এখানে পিক করতে আসছিল। ওই দিন আমি লাইফে ফার্স্ট টাইম লামাপুকে দেখছিলাম, তো আবার মাস্ক ছাড়া, আমার তো বিশ্বাসই হইতেছিল না। তো ভিতরে ঢোকার আগে একটা সিল মেরা নিতে হয়, তো আমার হাতে একটা সিল মেরা দিছিল, বাট আমি এখানে লামাপুরটা ভিডিও। তো লামাফা এই জায়গা গ্রিন রুমে আইসা প্র্যাকটিস করতেছে যে স্টেজে যে কি বলবে। এটা আমার একটা ড্রিম ছিল যে যেদিন আমার কাছে 500 মানুষ হলো যদি আসে আমি মাস্ক ছাড়া গান এবার ফার্স্ট টাইম আর্ট ছেড়ে আমি অ্যাঙ্করিং করতাম। আমি কিন্তু অ্যাঙ্করিং একবার লাইভ করছি, তাও খুশি আমি ভলান্টিয়ারি কার্ড দিয়ে দিছি, ইজ্জতটা দিয়ে দিছি। আমি অনেক প্রাউড ফিল করি আমার আর বড় হোক ওর কথা বলতে আমাদের জন্য আরে আওয়ামী লীগের এই কথা তো গ্রিন রুম থেকে লামাপু বের হওয়ার সাথে সাথে লামাপু সব ফ্যান ফলোয়ার ওকে যে ধরে ফেলছে। তারপর তোমাদের মধ্যে অনেকে আমার সাথে ছবিও তুলছিল, দেন একজন আমাকে এই গিফটও দিছিল। তারপর হ্যারি ভাইয়া ডান্স পারফরমেন্স করবে, এজন্য এখানে প্র্যাকটিস করতেছিল। তুই আজাইরা আকাম কুকাম করতে করতে আমাদের সবারই খিদা লেগে গেছিল, এই জন্য আমরা একটুখানি খাইতে বের হয়েছিলাম। খাইতে যাও লামাফা শান্তি পাইলো না, এই জায়গায় এসে ওর ফ্যানরা ওরে ধরে ফেলছে। আজাইরা লামাফা ভুলেই গেছে যে লিফটের 8 তলা না 9 তলা, যদি আমিও ভুলে গেছিলাম যে কয় তলা ছিল। স্পাইসি ওয়ার্ল্ডের সবচেয়ে স্পাইসি রামেন নুডলসের ভিডিও এখন আমার খুবই লজ্জা লাগছে, এই ক্যামেরা অফ কর। তারপর যেহেতু লামাফার গলা ভাঙ্গা, এর জন্য লামাফা স্টেজে যায় কেমনে কি বলবে এটা প্র্যাকটিস করতেছিল, গলাটাও ঠিক করার ট্রাই করতেছিল। তারপর ওখানে যাওয়ার পর দেখলাম যে একজন আমার জন্য ক্যানভাস পেন্টিং করে নিয়ে আসছে। তো ইভেন্টের মধ্যে এখানে একটা জাপানিজ ফুড রান্না করা হচ্ছিল, এটাকে টোকিও আন্ডো না কি জানি বলে, আমার নিজেরও মনে নাই, বাট জিনিসটা একটু ঝাল ছিল। ও আচ্ছা সরি, এটার নাম টোকিও ডাঙ্কো। আমার এটা অনেক কিছু তুমি কি আমার থেকে আজেরা ওয়ার্ড শিখছো তাই না? আমি আজকে স্টেজে বলবো, আমি কি বলবো আমি নিজেও জানি না। ফাইনালি সব কিছু ঠিক করে ইভেন্টটা চালু করছি। আপু সেটিং হয়ে গেছে, সেটিং হয়ে গেছে। হ্যালো, আমার গলাটা আজকে অনেক বেশি খারাপ বুঝছো। আমি কি ভাবছি আর কি হয়েছে শেষ মুহূর্তে। যাই হোক আজাইরা, আমরা স্পিচ দিয়ে শুরু করবো প্রোগ্রামটা। আর আপনাদের জন্য অনেক অনেক সরি, কারণ আমাদের একটু লেট হয়ে গেছে প্রোগ্রামটা চালু। তো তারপর এখানে লামাফা আজাইরা ভাষণ দিতেছিল। আচ্ছা আমার না লাম আপুকে লাম আফা বলতেই মজা লাগে, তোমাদের কার কার লাম আফা বলতে ভালো লাগে কমেন্টে বলি। লামাফা একটুখানি ভুলে ভুলে স্টেজ থেকে নাইমা গেছিল, আর এই জায়গা লামাফা শেষ। তো তারপর আমি এখানে কয়েকটা স্টল ঘুরলাম আর ঘুরে ঘুরে দেখলাম যে এখানে কি আছে না আছে। তো এখানে ছিল কেক, তারপর এখানে কয়েকটা জামা বিক্রি করতেছিল, 550 টাকার জিনিস মাত্র 350 টাকায় দিতেছিল। আমি নিজে চাইছিলাম, বাট কি মনে করে নিয়ে নেই আমি নিজেও জানি। হ্যাঁ, সব ভিডিওতে খালি আমি একটাই ডায়লগ মারি। এই স্টলের মধ্যে অনেকগুলো অ্যানিমি পোস্টার, কি চেন, তারপর আরো অনেক ধরনের জিনিস ছিল। তো এই সাইডে হচ্ছে এরা কি কুকুর নাকি বিড়াল আমি নিজেও বুঝতেছি না, দেখতে একদম ইন্দুরের মতন লাগতেছে। সবাই তো এটার সাথে একদম পাগলের মতন ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। এই সাইডে আরো অনেকগুলো অ্যানিমির পুতলা মুতলা ছিল, আর কি কি ছিল এই জায়গা, ডায়েরি ছিল, কিচেন ছিল, আরো অনেক ধরনের জিনিসই ছিল। আজকে ব্লগে তোমরা আমার থেকে লামাফারাই বেশি দেখতে পারবা, কারণ আমার এইভাবে বাইরে যা আউট ব্লগ করার কোনো এক্সপিরিয়েন্স নাই আর অভ্যাসও নাই।
তো এই যে এখানে আপনাদের লামাফা মেকআপ করতেছে, আপনারা দেখতেই পারতেছেন। লামাফারের লাইফে ফার্স্ট টাইম দেখলাম মেকআপ করতে। তো তারপর লামাফা এখানে সবাই অটোগ্রাফ দিতেছিল, তারপর আমার কাছে একজন আসলো অটোগ্রাফ নেওয়ার জন্য। আর এখানে লামাপুর বান্ধবী রিমি আপু তার ভাগ্নে আমাকে এখানে ভিডিও করে দিতেছে। তো এবার শুরু হবে ডান্স পারফরমেন্স, আর এখানে হ্যারি ভাই আগে ডান্স করবে। ওইও ক্যামেরা করতেছে, তোমার মনে দিকে ভালো ভিডিও আসে, চেহারা সুন্দর হয়ে গেছে। তোমার কালা লাগছে তাই না? Make a wish, babe. What you wanna do? Do it like you want to. It's a fast life. It's an attitude. Put it always gonna get from it. When you come through, yes, yes. তো এখানে আমি কপিরাইটের কারণে গানগুলো বেশি শোনাইতে পারিনি। আর এই জায়গা নাচতে নাচতে সময় টিভি এসে হাজির, মানে যেখানে যাই সেখানেই সময় টিভি। বাহ ভাই বাহ। বেচারা লামাফায় কত চেষ্টা করছিল ইন্টারভিউ দিব না, বাট শেষ পর্যন্ত লামাফারেও সময় টিভি ছাড়লো না। ছবি তুলবো। এছাড়া কে পপ ফেস্টের মধ্যে ডিজে একটা স্পাইডারম্যান আইসা হাজির। ডিজে স্পাইডারম্যানে দিশামণি আইসা হাজির। তো তারপর আমার সাথে অনেকে ছবি তুলছিল, বাট সবার সাথে ভিডিও করতে পারি নাই। এই একজনই পাইছিলাম যার সাথে আমি ভিডিও করতে পারছি। আর এখানে ভিডিও করার সময় লামাপুর বান্ধবী রিমু আপু তার ভাগ্নে আমাকে অনেক বেশি হেল্প করছে, তো তাকে অনেক বেশি থ্যাঙ্কস। সেও আমার ভিডিও দেখে। ওয়েট, এই রুমটার নাম গ্রিন রুম, বাট ভিতরে গ্রিন কালারে তো কিছুই নাই। লামাফার ফোন আমার কাছে দেয়া গেছে ভিডিও করার জন্য, বাট আমি এখানে লামাফার ভিডিও না করে আমার ফোন দিয়ে ভিডিও করতেছি। আজাইরা লামাপা লামা জীবনেও ভাবি না লামাপুরে মাস্ক ছাড়া দেখবো। আমাদের জন্য ইভেন্টটা দেখেন, এখানে ঘুরতেও দেখবে না, চলে আসেন। আমার গলাটা যদিও খারাপ, অনেক বৃষ্টি শোনা যাইতেছে আজকে, এর মধ্যে কিছু বলতেছেন এটাও জানি, সবার মন আমি পড়তে পারি, আর আমার হাতটাও কাঁপতেছে। ওকে, সবাই আসছি আমরা, জি কোনো সাউন্ড নাই কেন? ওকে, আবার করি। ওকে, প্লিজ ওয়েলকাম আওয়ার নেক্সট পারফর্মার ফাইজা আঙ্গুর। আমার অনেক অনেক বড় একটা ড্রিম ছিল যে এরকম কে-পপে সবাই মিলে একটা গ্যাদারিং হবো, আর সেখানে আমি গান পারফরমেন্স করবো। কিন্তু লামাফার গলা এত বিশ্রী ভাবে ভাঙছে যে লামাফা সুপার গ্লু দিয়ে লাগাইতে যায় উল্টা করে গলাটা লাগে গেছে, এজন্য ভয়েসটা আরো উল্টা পাল্টা লাগতেছে। নেক্সট টাইম প্রমিস করছি অবশ্যই, যদি আমার গলাটা বাইচা থাকে আর আমি যদি বাইচা থাকি, অবশ্যই এই ইভেন্ট নেক্সট বছর অবশ্যই আমি গান গাবো। ইয়েস, থ্যাংক ইউ দু একটা তালির জন্য। আমি জানি আমার গলাটা খারাপ দেখতে, তালি দিচ্ছি না। এই এটা কি দেখি, এটার মধ্যে কি লেখছস? দাঁড়া আমি পড়া নেই, দেখা মনে হইতাছে কোন দেশের কাহিনী। লাম তোমার সাথে একজন ছবি তুলতে চায়। লামাপু, আমি তোমার অনেক বড় ফ্যান, প্লিজ আমার সাথে ছবি তুলো। কি তুই আমার সাথে ছবি তুলবি? ওকে, প্যারা নাই। Oi, te amo mobile is a scan, te amo mobile. আমি লামাপুর সাথে Hey, পিকচার alarm, প্লিজ জানো মোবাইল আমার দাও। মেয়ে সারাদিন তোমার ভিডিও দেখে, আমার মেয়ে তোমার অনেক বড় ফ্যান, জানো? কি? ও মাই গড, আমার অনেক বেশি শরম লাগতেছে আন্টি, আর বললেন না। বাবু তুমি অনেক বেশি কিউট, বেশি বেশি করে আমার ভিডিও দেখো। হ্যাঁ, ওকে লামাপু। আরে বলো না, আমার মেয়ে সারাদিন পড়াশোনা বাদ দিয়ে তোমার ভিডিও দেখে। ওকে, এবার তোমরা দুজন যাও, আমি তোমাদের দুজনকে ছবি তুলে দিই। লামাপু, আমার বিশ্বাসই হচ্ছে না আমি যে তোমার সাথে ছবি তুলেছি। কি? আরে বিশ্বাস না আর কি হলো, বিশ্বাস করতে হইব তো। থ্যাংক ইউ লামাপু, তুমি অনেক বেশি ভালো। এই তো তোমার লামাপুকে আই পাপা ইউ বলে দাও। আই পার্পল ইউ লামাফা। আই অলসো পার্পল ইউ পিচ্চি। ওকে বাই, টাটা। গল্পটা আসলে হচ্ছে না, আর গল্পটা করতে হলে অনেক টাইম দিতে হবে। তার জন্য এই গানের সেগমেন্টের পর আমি আপনাদের সাথে ইচ্ছা মতো গল্প করবো। আজাইরা আজাইরা। তো এখন এরপর লামাপু, আমি আর দিশা তিনজন বের হয়ে পড়ছি পুরা ইভেন্টের স্টল গুলা ঘোরার জন্য, আর সাথে 3টা ক্যামেরাম্যানও নিয়ে নিই। আমাদের গ্রুপের মধ্যে বলতে গেলে লামাপু হচ্ছে লিডার, আর লামাপু সবার স্টলে যায় যায় আজাইরা বকবক করতেছিল, আর আমরা সবকিছু সহ্য করতেছি। আর এই জায়গা সব লামাফার বকবক তোমরা তার চ্যানেলে যাই দেখতে পারবা। অর্ধেকের বেশি মানে এই কি আমার ক্যামেরা তোমার ক্যামেরা না না, ওই যে তোমার ক্যামেরা।
ভাইয়া ক্যামেরা খারাপ হলে আমার দোষ নেই, অনেক মানুষ। আমাদের সবসময় আরাফাত ভাইয়া, রিফাত ভাইয়া। সুন্দর করে নাম লিখেছে। Oh my God, BTS সুগার। সুগার গুলা তো আমি খেয়ে ফেলবো। God. জাঙ্কুক এত স্পেশাল লাগতেছে কেন? ব্যাপার কি, বায়াস নাকি? ওকে, আরেকটা জিনিস আমরা দেখতেছি। নিসা, ও ওয়াও, নাইস। ও ব্ল্যাক পিঙ্কও আছে। তোমার ব্লগে না আসলেও হবে, লাম্বা পাই পুরো ব্লগ। লামা পরে নিয়ে আনো ব্লগে। এই জায়গায় আমি লামাপুর সাথে দাঁড়ায় লামাফা রাজারা বক বক শুনতেছিলাম, আর এই জায়গায় আমার ফ্যান রাইসা ছবি তোলার জন্য আমার টাইম নিয়ে গেছে। এখানে কি ফুচকার দোকানে তো ভিড় হয়। তো তারপরে আবার আমারে নিয়ে গেল পিক তোলার জন্য। এটা অনেক ইউনিক। শপের নামটা অনেক কঠিন মনে হচ্ছে। ইনস্টাগ্রাম পেজ ছেলে মেয়ে সবাই পড়ে। এন্ড এইটা এই সেক্টরটা হচ্ছে বিডের, মানে বোথ অফ দ্য সেক্টরস ইজ সেম, বাট এটা এটা কি তোমার গিফট? তো আমার ধরতে তোমার ভক্ত। হ্যাঁ হ্যাঁ, এখানে আসবো। দেখি তো স্ট্রবেরির একটা ফ্লেভার। আমি রাফসানদার ছোট ভাই হয়ে গেছি। আমি ফুড ব্লগও দিব। এই ভিডিওতে 5000 লাইকস কমপ্লিট হলে ফুড ব্লগ আমি রিফাত ভাই কি দোষ করছে? আর বেচারা গলাটা কেমন দেয় শুকে গেছে। রিভিউ দাও। স্ট্রবেরি কি ফ্লেভার দিছে? ফ্লেভার না, সুইটেবল সবাই খুব পছন্দ করে না, এগুলো আমার মামা পারফেক্ট। তুমি তো আমাদের এলাকারই ছেলে। বাহ রিফাত, বাহ। এলাকারই ছেলে। আমি নাকি ওনার এলাকার ছেলে, আমি ওনার এলাকায় থাইকা ওনারে চিনতে পারলাম না। আমার এত শরম করছে যে আমি কি বলবো বুঝতেছিলাম না। পুরা সবার সামনে পোপাট হয়ে গেল। তোমার আর্টিস্ট খুব পছন্দ করে। আচ্ছা আন্টি, আজকে যাই, অনেক ভালো লাগছে। আচ্ছা আল্লাহ, তোমার কি তোমার না, আমি ড্যান্সের সাথে সম্পর্ক অনেক খারাপ। আমি গান থ্যাংক ইউ। ওকে বাই। আরে আজাইরা সবাই লাফাইতেছস কে? সবাই নাম স্টেজ ভাঙ্গা যাবে, সবাই মান ইজ্জত যাবে। দূর আজাইরা, আমিও নাচা শুরু করে দিই। তারপর গ্রুপ ডান্স হয়েছিল, আর গ্রুপ ডান্সের পর সবাই এমনি গানের সাথে আজাইরা লাফাইতেছিল।
এরপর উইনার অ্যানাউন্সমেন্ট করার পর পুরো ইভেন্টটা শেষ হয়ে যায়। তোমরা এই ব্লগটা সুন্দর মতন লামাপুর ভিডিওতেই দেখতে পারবে, কারণ আমি জানি যে আজকের আমার ব্লগটা এত বেশি ভালো হয় নাই, মানে লামাপুর মতন হইতে পারে নাই, কারণ আমার ক্যামেরার সামনে ডিরেক্ট কথা বলার অভ্যাস। আর এটা আমার লাইফে ফার্স্ট ইভেন্ট ছিল, ওখানে অনেক মানুষ ছিল, এজন্য আমি অনেক নার্ভাস ছিলাম। যাই হোক, তো ওই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কারণ আমি এত বড় একটা ইভেন্টে গেছি, লামাপুর সাথে দেখা করছি, আরো তোমাদের মধ্যে অনেকের সাথে দেখা হয়েছিল। তো আজকে ভিডিওতে দেখাবে নতুন কোনো ভিডিওতে। বাই, ওয়েট, আর একটুখানি আজারা পার্ট আছে, ওইটাও দেখা যাও। টাটা। আচ্ছা, আমি এটা নিয়ে যাই। টাটা। আচ্ছা, বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ইভেন্টে। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보이는 거 알잖아.